বন্টনের কথা বলা হয়েছে। আর বোন হইলে বোনের দ্বিগুণ পাবে ভাই। এখন বোন যদি এসে হঠাৎ করে বলে যে ভাই আমাকে এখন আর বোন মনে হয় না, আমি তো ভাই হয়ে গেছি, আমি ছেলে হয়ে গেছি, এখন আপনি কি মানবেন? মানবেন? মানতে পারে না। শুধু মনে হওয়ার ভিত্তিতে বোন যদি ভাই দাবি করে, আল্লাহ তাআলার এখানেও বন্টন নীতির খেলাপ আসে, মানা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ালি যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, একজন পুরুষ পাবে দুইজন মহিলার সমান অংশ। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে সমকামিতাকে এই দেশের মধ্যে বৈধকরণ। সমকামিতাকে বৈধ করতে চাচ্ছে। একজন পুরুষ সে হঠাৎ করে বলবে আমি নিজেকে মহিলা মনে হয়, নিজেকে মহিলা মনে হয়। সে যখন নিজেকে মহিলা মনে করা শুরু করবে, তখন সে তালাশ করবে একজন পুরুষ কোথায় পাওয়া যায়। কারণ সে পুরুষ হয়ে নিজেকে মহিলা মনে করছে, তো তার বিবাহ হইতে হলে আরেকজন পুরুষ লাগবে। তখন মূলত বাস্তবে সে মনে করছে মহিলা, আসলে কি সে মহিলা না। কিন্তু তারা চাচ্ছে এই আইন বাস্তবায়ন করে পুরুষে বিবাহকে বৈধতা দেওয়া হোক, সমকামিতাকে বৈধতা দেওয়া হোক। মহিলা সে নিজেকে পুরুষ ভেবে যদিও ভাবছে, কিন্তু সৃষ্টিগতভাবে সে আসলে কিনা পুরুষ না। আবার পুরুষ যদি হঠাৎ করে বলে যে আমাকে মহিলা মনে হয়, পুরুষ বলছে মহিলা মনে হয়, এখন যদি মহিলার সাথে তার বিবাহ হয়, তাহলে এই ক্ষেত্রে কি মহিলাই বিবাহ হলো? বাহ্যিক দৃষ্টিতে মহিলাই বিবাহ হলো, কিন্তু বাস্তবে কি হলো? পুরুষে মহিলাই বিবাহ হলো। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে একটা পুরুষ সে হঠাৎ করে ভাবতে লাগলো সে মহিলা। এখন মহিলারা যেখানে থাকে, বিশেষ করে ভার্সিটি, কলেজ ইত্যাদি, অথবা আপনার বাড়িতে, আমার বাড়িতে ধরেন আমাদের বাড়িতে কোনো মহিলা আছে, সে পুরুষকে বলল যে আমি মহিলাদের সাথে বসবো, মহিলাদের সাথে থাকবো, আমি তো নিজেকে মহিলা মনে করি। এটা কি আপনি মেনে নিবেন? যদি মেনে নেন তাহলে অবস্থাটা কি হবে? গভীরে চিন্তা করেছেন কে? এই সমস্ত ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে সমকামিতাকে বৈধ করার পায়ে তারা চলছে, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার পায়ে তারা চলছে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এরা মনে করেছে বাংলাদেশটা মনে হয় স্পেনের মতো, এরা মনে করেছে বাংলাদেশটা মনে হয় এই যে তুরস্কের মতো, এরা মনে করেছে বাংলাদেশটা মনে হয় রাশিয়ার মতো, এরা মনে করেছে বাংলাদেশটা মনে হয় ইউরোপের মতো। আমরা যা মনে চাইলাম চালাইয়া দিলাম। আরে হাজার হাজার বছর স্পেন মুসলমানরা শাসন করার পরেও কাফের মুশরিকরা যখন দখল করেছে, মুসলমানের কোনো অস্তিত্ব বাকি থাকে নাই। হাজার হাজার বছর তুরস্ক মুসলমানরা শাসন করার পরেও ইংরেজরা যখন তুরস্ক দখল করেছে, মুসলমানদের কোনো অস্তিত্ব বাকি ছিল না। হাজার হাজার বছর রাশিয়া মুসলমানদের হাতে থাকা সত্ত্বেও ইহুদি খ্রিস্টানরা যখন দখল করেছে, মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে ফেলেছে। কিন্তু এই ভারতের মাটিতেও ইংরেজরা আগ্রাসী হয়ে আগমন করেছিল। 250 বছর ইংরেজরা এবার উপমহাদেশে শাসন করেছে, কিন্তু তারা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন মুসলমানরা তাদের আদর্শ তারা টেকে ধরে রাখতে পেরেছে। উলামায়ে কেরাম কোন দিকে যাবে? একটার পরে একটা ইস্যু শুধু তৈরি হচ্ছে উলামায়ে কেরামকে উস্কানি দেওয়ার জন্য, এদেশের সরল বড়া মুত্তাকি মুসলমানদেরকে উস্কানি দেওয়ার জন্য একটার পরে একটা ইস্যু শুধু তারা তৈরি করেই যাচ্ছে ইসলামের মনে কুঠারাঘাতের জন্য। তারা এখন অনুমান করতে পারে নাই, ভারতের মুসলমানরা স্পেনের মুসলমানদের মতো নয়, ভারতের মুসলমানরা রাশিয়ার মুসলমানদের মসজিদ মাদ্রাসায় যাওয়ার কোনো জায়গা নাই। আরে উলামায়ে কেরাম
তোমাদের কাছে এমন বুলেট বোমা আছে, তোমাদের কামান ফেল হয়ে যাবে, তোমাদের গোলাবারুদ শেষ হয়ে যাবে, তোমাদের বুলেট শেষ হয়ে যাবে, মুসলমানদের ইমান চেতনা শেষ হবে না। জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, আজকের আফগানিস্তানের দিকে তাকাও, জ্বলন্ত প্রমাণ, আজকের ফিলিস্তিনের দিকে তাকাও, বাংলার সবাইকে আনো। যখন আফগানিদের আদর্শে, শাহজালালের আদর্শে যখন গর্জে উঠবে, তোমাদের পালানোর জায়গা থাকবে না ইনশাআল্লাহ। বলছিলাম উলামায়ে কেরামের দুর্বলতাকে সুযোগ মনে করবা না। উলামায়ে কেরাম যদি বদ্ধপরিকর হয়ে যায়, এদেশের তাওহীদি জনতা যদি বদ্ধপরিকর হয়ে যায়, আর একবার যদি শাহজালালের মতো তরবারি হাতে তুলে নেয়, তোমাদের মতো মুনাফিক, তোমাদের মতো মুশরিক আর তোমাদের মতো ইহুদি খ্রিস্টানদের পালানোর জায়গা পাবে না। আমাদের সীমান্তের উপরে থেকে দাদা বাবুরা চেষ্টা করে আমাদেরকে তাদের আদর্শে আদর্শিত করতে। এই বাংলার জমিনে 90% মুসলমানের এই দেশে, যেখানে প্রতিদিন হাজার লাখ মসজিদ থেকে আযানের সুর ধ্বনিত হয়, যেখানে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের মুখে কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত হয়, এই আযানের ধ্বনি আর এই তেলাওয়াত যতদিন পর্যন্ত বাংলাতে জারি থাকবে, ততদিন পর্যন্ত কোনো কালো চক্ষুওয়ালার সাহস নাই, ক্ষমতা নাই এই বাংলাকে কোনো কিছু করা। দাদা বাবুদের জানিয়ে দিতে চাই, বড় আফসোস লাগে, আফসোস লাগে, ইন্ডিয়ার যতগুলি চ্যানেল বাংলাতে প্রচলিত, বাংলাতে যতগুলি চ্যানেল ইন্ডিয়ার প্রচলিত, আমার মনে হয় ইন্ডিয়াতেও এতগুলি চ্যানেল প্রচারিত না। যত বাজে চ্যানেল আছে, যত বেহায়াপনা লজ্জাজনক চ্যানেল আছে, সবগুলি বাংলাতে চালিয়ে দিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আরে বাংলা কি গুরুস্থান পেয়ে বসেছে? বাংলা কি তোমাদের বাপ দাদার বিটা পেয়ে বসেছে নাকি? এটা শাহজালালের জমিন, শাহ মাহবুবের জমিন, শাহপুরানের জমিন। যারা নদী পার হইতে নৌকা লাগে নাই, যারা নদী পার হইতে নৌকা লাগে নাই, যারা যুদ্ধ করতে তরবারি লাগে নাই, তাদের আল্লাহু আকবারের ধ্বনি যথেষ্ট, তাদের আল্লাহু আকবারের ধ্বনি যথেষ্ট তোমাদেরকে ভাগানোর জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য। তোমাদের পূর্বসূরীরা যেরকম পিছনে দরজা দিয়ে পালিয়েছিল, আজকে এর ইতিহাস সাক্ষ্য প্রমাণ সিলেটের জমিনে বিদ্যমান। যান গড়গোবিন্দের সেই বিভৎস এবং লানতকৃত সেই প্রাসাদের কাছে এখনো কি পাবেন? সে যেই পিছনের দরজা দিয়ে পলায়ন করেছিল, সেই দরজাটা এখনো আছে, সেই দরজা এখনো সাক্ষ্য গ্রহণ করে। যা মুসলমানরা বিজয় করতে তরবারি লাগবে না, শুধু আল্লাহু আকবার ধ্বনি যথেষ্ট। ভুলে গেছে তারা, ভুলে গেছে। মুসলমানদের ইমানি চেতনা এখনো নির্বাপিত হয়ে যায় নাই, এখনো যথেষ্ট সতেজ আছে। যদি ইমানি চেতনায় আগুন দেওয়ার চেষ্টা করো, তাহলে কারো সুবিধা হবে না, ভালো হবে না। শেষ পর্যন্ত দাদা বাবুদের কাছে কেউ ঠাঁই পাবো না। সুতরাং সর্বশেষ মেসেজ আমার, বাংলার তাওহীদি জনতা, আমরা ঘুমন্ত, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য বহুরূপী পায়তারা চালানো হচ্ছে। আর ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, বাতিলের কালো হাত ভেঙে দিতে হবে। তাহলেই আমরা আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে পারবো। তা না হলে আগামী প্রজন্ম আমাদেরকে চিনবে না, ইসলাম চিনবে না, ইমানি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।